আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? বরকত এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আবার পুকুরে যাচ্ছি, কিছু গাছ লাগাবো। কদু গাছ আপনাদের বলছিলাম, আগে একদিন বাঁশ কিনে আনছিলাম, তল্লা বাঁশ দেখছিলেন। আজকে ওই গাছও কিনে আনছিলাম, ওই ভিডিওটাও দিছিলাম। সো আজকে যাচ্ছি সেই গাছ লাগাইতে। দেখুন গাছ লাগানো শুরু করছি। সো মাটিটা আপনারা খুব সুন্দর করে আগলা করে নেবেন প্রথমে, যাতে গাছটার শিকড়টা দিতে প্রথম অবস্থায় কষ্ট না হয়। যদি মাটিটা সুন্দর করে আগলা করে দেন তাহলে শিকড়টা দিতে সুবিধা হবে গাছের, খুব তাড়াতাড়ি গাছ সতেজ হয়ে উঠবে। এভাবে একটু অনেকটা নিয়ে খুঁজে দিবেন, কারণ সামনে যখন গাছের গোড়ায় সার দিবেন তখন আপনার খুঁজতে হবে, কারণ গাছ থেকে 6 ইঞ্চি দূরে গোল করে রাউন্ড করে সার দিলে সবথেকে সুন্দর হবে, গাছের গোড়া পচার ভয় থাকবে না। সার দিয়ে আপনাদের একদিন দেখাবো, আর কতটুকু পরিমাণ গাছ মাটির তলে দিবেন সেটাও দেখিয়ে দেবো এখন। গাছের আপনার পশলা, আমাদের এখানে পশলা দেয় গাছের গোড়ায়, তার উপরে গাছ লাগায়। সেই পশলা পুরোপুরি ঢাকবেন না, পশলা থেকে হালকা একটু ফাঁকা রেখে তারপরে গাছ লাগাবেন। সো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমরা কীভাবে গাছ লাগাই। এইভাবে গাছ লাগাবেন, তাহলে আপনাদের গাছ মরার সম্ভাবনা থাকবে না। খুব সুন্দর করে গাছের গোড়া মাটিটা আগলা করবেন। এই দেখেন কোন পর্যন্ত দেখাই, এই যে এই পর্যন্ত। গাছের পশলা যে পর্যন্ত থাকবে তার থেকে আপনারা 1 ইঞ্চি ফাঁকা রাখার চেষ্টা করবেন, তাহলে হবে কি গাছটা খুব সুন্দর মতো হবে। পশলা পুরোপুরি যাতে না ঢাকে, পশলা যাতে দেখা যায়, দেখেন পশলা যাতে দেখা যায় সেইভাবে আপনারা গাছ লাগাবেন, তাহলে আপনাদের গাছটা মরার সম্ভাবনা থাকবে না। এবং প্রতিদিন বিকালবেলা পানি দিবেন, আর গাছে যেখানে লাগাবেন সেখানে যেন বৃষ্টির পানি কোনোভাবে না বেঁধে যায় সেটা খেয়াল রাখবেন। সুন্দর করে খুঁজে দিবেন, এভাবে সুন্দর মাটিটা সাইজ করে দিবেন, সুন্দর করে তলের মাটি উপরে নিয়ে আসবেন, উপরের মাটি তলে নিয়ে আসবেন। তাতে হবে আপনার গাছটা খুব সুন্দরভাবে শিকড় দিতে পারবে। একে একে দেখুন আমরা সবগুলো গাছ লাগাই দিব। আজকে এখানে টোটাল 20টার মতো লাউ গাছ আমি নিজে লাগাবো, সবগুলো আমি নিজে লাগাবো। আমি আব্বু আর ভাগ্নে গেছিলাম, তো আমি বেশিরভাগই আমি লাগাইছি নিচে। সো আজকে আমার লাগানো ভিডিওগুলো দেখেন, সামনে দিন আবার দেখাবো। দেখুন গাছগুলো পুরো পশলা দেখা যাবে। আর এইভাবে আপনাদের ওই দিক, আমরা এটাকে পাটখড়ি বলি, পাটখড়ি দিয়ে দিলে হবে কি আপনার গাছটা তাড়াতাড়ি, গাছটা যে ডগা হবে, ডগা থেকে যে একটা লম্বা ইসের মতো বের হয় আপনাদের, আমরা এখানে বলি লতা, সেই লতাটা সহজেই গাছটা উপরের দিক উঠবে, গাছটা নিচের দিক থাকবে না। এই জন্য খড়ি দেওয়ার চেষ্টা করবেন, পাটখড়ি দিয়ে দিবেন, যাতে গাছটা লতা দিয়ে উপরের দিক বেড়ে যায়, যাতে গাছের ভরটা নিচের দিক না থাকে, উপরের দিক থাকে, এটা খেয়াল রাখবেন। প্রয়োজনে আপনারা ওটা দিয়ে দিবেন, দিয়ে দিলে সুবিধা হবে। আর যখন গাছটা 28 থেকে 30-35 সেন্টিমিটার হয়ে যাবে তখন আপনারা মাচা তৈরি করে মাচায় দিয়ে দিবেন, তাহলে লাউ গাছটা খুব সুন্দর তাড়াতাড়ি বেড়ে যাবে। এবং তারপরে আপনারা যখন 35 থেকে 40 সেন্টি হবে তখন আপনারা কাটিং করবেন। দেখুন একের পর এক আমি গাছ লাগাচ্ছি, আর এই যে পুকুরে যে কিছু মাছ উঠতেছে যেখানে আমরা গাছ লাগাচ্ছি তার পাশেই, সো সেই মাছগুলো ভাগ্নে দেখাচ্ছে। একে একে আমরা সব গাছগুলো লাগাই দিব, এইভাবে দেখতে থাকুন। ওই দেখেন কীভাবে মাছ উঠতেছে, এখানে মাছ উঠতেছে, আমরা যেখানে কাজ করছি তাদের পাশেই মাছ উঠতেছে। পুরনো কিছু মাছ আছে, সেই মাছগুলো এরকম বড় হয়ে গেছে, সেই মাছগুলো এরকম উঠতেছে। সো মাছে খাবার দিয়ে একদিন ভিডিও দিব। দেখুন একে একে আমরা আজকে লাউ গাছ লাগাচ্ছি, আর কিছু পেঁপে গাছ লাগাবো। এখন দেখবেন সামনে কিছু পেঁপে গাছও দিয়ে দিব আজকে। এর সাথে কিছু পেঁপে গাছ আনছিলাম, সেই পেঁপে গাছগুলোও দিয়ে দিব। সবজি চাষ পুরো কাঁচাই সবজি দিব, দেখতেই পাবেন, চারি সাইডেই সবজি দিব। এই সাইডে দিতেছি আমরা, এটা হচ্ছে আমাদের দক্ষিণ পাড়ে আমরা দিতেছি এক সাইডে লাউয়ের চারা, যেটা পুকুরের ভিতরের সাইড, আর যেটা বাহিরের সাইড সেই সাইডে দিতেছি আমরা পেঁপে গাছ দিতেছি। পেঁপে পুরনো কিছু গাছ আছে, আর নতুন গাছ আনছি, নতুন টোটাল গাছ আনছি প্রায় 40 পিসের মতো, ওইটার ভিডিও পাবেন, ওইটা দিয়ে দিব। এই দেখুন পেঁপে গাছ দিতেছি, আজকে যে 4-5টা আনছিলাম পেঁপে গাছ, খুবই সুন্দর ছোটো সাইজের চারা। আমরা এটা আনছি 10 টাকা করে পিস, পার পিস আনছি 10 টাকা করে
পেঁপে কদু পার পিস আজকে আনছি 10 টাকা করে। সো বন্ধুরা, দেখতেই পেলেন পুরো ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে, কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার পাশে থাকবেন, আপনারা উৎসাহ দিলে আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের মাঝে আমি ছাড়তে পারবো। ঠিক আছে, প্রচুর গরম তো, ঘামাচ্ছি প্রচুর, এই জন্য চোখে ঘাম চলে গেছে, এই জন্য চোখেও দেখতে পারছিলাম না। মাঝে বৃষ্টি ছিল, প্রথম যখন আসি তখন বৃষ্টি ছিল, এরপরে আবার খরা উঠছে, প্রচুর গরম।